হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার অফিসিয়াল ইউটিউব চ্যানেল ক্র্যাক বেঙ্গল। আমি ওয়াসিম, আমি তোমাদের নিয়ে এসেছি আজকে সানডের স্ট্যাটিক জিকে। হ্যাঁ, তোমরা দেখতেই পাচ্ছ স্ক্রিনে। তো চলো, টুডে লেটস টক অ্যাবাউট এ টপিক দ্যাট ফিলস এভরি ইন্ডিয়ান হার্ট উইথ প্রাইড অ্যান্ড inspiration. Yes, the performance of our athlete in the 2024 Olympics. Yes, once again, India has shown its determination, talent, and resilience on the global stage. হ্যাঁ, তোমরা বুঝতেই পেরে গেছো আজকে আমি কি পড়াবো। আজকে আমি পড়াবো তোমাদের প্যারিস অলিম্পিক 2024। তো দেখো, আজকের টপিকে যেগুলো আছে সেগুলো হচ্ছে প্যারিস অলিম্পিকের কোশ্চেন। সবই 2024 সালের কোশ্চেন, যেগুলো রিসেন্ট হয়েছে সেই টপিকের ওপরে কোশ্চেন সেট করা আছে। আশা করছি এর বাইরে কোনো কোশ্চেন হবে না, ম্যাক্সিমাম কোশ্চেন এখানেই কভার হয়ে যাবে। যদি 2, 3, 4 নাম্বারও আসে তোমরা এখান থেকেই অ্যান্সার করতে পারবে। তো চলো তাহলে আজকে শুরু করা যাক অলিম্পিক্স। অলিম্পিক গেমস 2024 কোন শহরে অনুষ্ঠিত হয়েছিল? তোমরা চারটে অপশন দেখতে পাচ্ছ, টোকিও, বেজিং, বার্লিন না প্যারিস। রাইট অ্যান্সার তোমরা স্ক্রিনে ছবিও দেখতে পাচ্ছ, অপশন ডি প্যারিস ইজ দ্য রাইট অ্যান্সার। তো চলো কোয়েশ্চেন নাম্বার 2, প্যারিস অলিম্পিক 2024 কবে অনুষ্ঠিত হবে? দেখো চারটে অপশন তোমরা দেখতে পাচ্ছ, রাইট অ্যান্সার হবে অপশন এ 24শে জুলাই থেকে 11ই আগস্ট। তো চলো কোয়েশ্চেন নাম্বার 3, প্যারিস অলিম্পিক 2024 কবে উদ্বোধন করা হবে? তো আমরা শুরুটা দেখতে পেলাম, উদ্বোধন কবে হবে দেখতে হবে। রাইট অ্যান্সার অপশন সি 26শে জুলাই। তো চলো কোয়েশ্চেন নাম্বার 4, প্যারিস অলিম্পিক্স 2024 কে উদ্বোধন করবেন? চারটে অপশন তোমরা দেখতে পাচ্ছ, রাইট অ্যান্সার অপশন বি ইমানুয়েল ম্যাক্রো। তো চলো কোয়েশ্চেন নাম্বার 5, 2024 সালে প্যারিস অলিম্পিক কোন সংস্করণ হবে, মানে কততম এডিশন? তো রাইট অ্যান্সার অপশন সি 33তম এডিশন। তো চলো কোয়েশ্চেন নাম্বার 6 দেখে নিই। সাম্প্রতিক সময়ে প্যারিস কতবার অলিম্পিক গেমস আয়োজিত হয়েছে, মানে প্যারিসে কতবার অলিম্পিক গেমস আয়োজিত হয়েছে? প্রথম, দ্বিতীয়বার, তৃতীয়বার না চতুর্থবার? রাইট অ্যান্সার অপশন সি তৃতীয়বার। তো চলো কোয়েশ্চেন নাম্বার 7 দেখে নিই। 33তম অলিম্পিক গেমস কোন নদীর তীরে উদ্বোধন হবে? চারটে নদীর নাম লেখা আছে তোমরা দেখতে পাচ্ছ, রাইট অ্যান্সার অপশন ডি সিন নদীর তীরে। ওপেনিং সেরিমনি কোথায় হবে? তাহলে ওপেনিং সেরিমনি হবে জার্ডিনস ডু ট্রোক্যাডেরো। আচ্ছা, কোয়েশ্চেন নাম্বার 8, প্যারিস অলিম্পিক 2024-এর ম্যাসকট কি? প্যারিস অলিম্পিক 2024-এর ম্যাসকট তোমরা স্ক্রিনে ছবিতে দেখতে পাচ্ছ, রাইট অ্যান্সার অপশন সি ফ্রিজিয়ান ক্যাপস। তোমরা দেখতেই পাচ্ছ ছবিতে ফ্রিজিয়ান ক্যাপস। তো চলো কোয়েশ্চেন নাম্বার 9, প্যারিস অলিম্পিক 2024-এর মোটো কি? প্যারিস অলিম্পিক 2024-এর মোটো হলো অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার গেমস ওয়াইড ওপেন। তো চলো কোয়েশ্চেন নাম্বার 10, প্যারিস অলিম্পিক 2024 কোন দেশ সবচেয়ে বেশি পদক জিতেছে? রাইট অ্যান্সার অপশন সি চীন। চীন দেশ সবথেকে বেশি পদক জিতেছে প্যারিস অলিম্পিকে। তো চলো কোয়েশ্চেন নাম্বার 11 কি বলেছে? অলিম্পিক 2024-এ ভারতের স্থান কততম? দেখলাম চীন সবথেকে বেশি পদক জিতেছে, তাহলে ভারতের স্থানটাও আমাদের জেনে নিতে হবে। ভারতের স্থান হচ্ছে 71তম, অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। কোয়েশ্চেন নাম্বার 12, প্যারিস অলিম্পিক্সে ভারতের মশাল বাহক কে ছিল? টর্চ বিয়ারার ছিল আমাদের অভিনব বিন্দ্রা। অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। কোয়েশ্চেন নাম্বার 13, প্যারিস অলিম্পিক্স 2024-এ ভারতীয় দলের শেফ দি ফ্রান্স কে নির্বাচিত হয়েছেন? রাইট অ্যান্সার অপশন ডি গগন নারাং। তোমরা ছবিতেই দেখতে পাচ্ছ। কোয়েশ্চেন নাম্বার 14, গ্রীষ্মকালীন অলিম্পিক্স 2024-এ কত দেশ অংশগ্রহণ করেছিল? তার মানে এইবার অলিম্পিকে কত দেশ অংশগ্রহণ করেছিল? রাইট অ্যান্সার অপশন বি 206টি দেশ। তো চলো চলে যাই কোয়েশ্চেন নাম্বার 15, প্যারিস অলিম্পিক 2024-এ কতজন ক্রীড়াবিদ অংশগ্রহণ করেছে, মানে টোটাল খেলোয়াড় কতজন ছিল? টোটাল খেলোয়াড় ছিল অপশন ডি 10,714 জন। তো চলো কোয়েশ্চেন নাম্বার 16, প্যারিস অলিম্পিক 2024-এ কতগুলি খেলার আয়োজন করা হয়েছিল? দেখো 32, 30, 31 না 29? রাইট অ্যান্সার অপশন এ 32টি খেলার আয়োজন করা হয়েছিল প্যারিস অলিম্পিকে। কোয়েশ্চেন নাম্বার 17, প্যারিস অলিম্পিক্স 2024-এ কটি নতুন খেলা যুক্ত করা হয়েছে? নতুন খেলা যুক্ত করা হয়েছে অপশন সি 4টি নতুন খেলা যুক্ত করা হয়েছে। কি কি দেখো, ব্রেক ড্যান্সিং, সার্ফিং, স্পোর্ট ক্লাইম্বিং আর স্কেটবোর্ডিং, এই চারটে নতুন খেলা যুক্ত হয়েছে 2024 সালের অলিম্পিক্সে। চলো কোয়েশ্চেন নাম্বার 18,
প্যারিস অলিম্পিক 2024-এ ভারতীয় খেলোয়াড়রা কতগুলি খেলায় অংশগ্রহণ করেছে? রাইট অ্যান্সার অপশন সি, 16টি খেলায় অংশগ্রহণ করেছে। চলো কোশ্চেন নাম্বার 19, প্যারিস অলিম্পিক্স 2024-এ ভারত কতগুলি পদক জিতেছে? রাইট অ্যান্সার অপশন এ, 6টি পদক জিতেছে। তোমরা দেখতে পাচ্ছ, একজন হচ্ছে মানু ভাকের শুটিংয়ে, 2 নম্বর হচ্ছে মানু ভাকের অ্যান্ড সৌরভজিৎ, এটাও শুটিংয়ে যৌথভাবে। 3 নম্বর হচ্ছে স্বপ্ননীল কুশল, এও শুটিংয়ে। তারপরে হচ্ছে আমাদের টিম ইন্ডিয়া হকি, তারপরে হচ্ছে আমাদের নীরজ চোপড়া অ্যাথলেটিক্স, তারপরে আছে আমন শেরওয়াত রেসলিংয়ে। তো চলো চলে যাই নেক্সট কোশ্চেন নাম্বার 20, নিম্নলিখিত কোন খেলাটি প্রথমবারের মতো অলিম্পিক্স 2024-এ অন্তর্ভুক্ত করা হয়েছে? আগেই বললাম 4টে নতুন খেলা অ্যাড হয়েছে, তো তার মধ্যে এখানে ছবিতে তোমরা দেখতে পাচ্ছ আর অপশানেও দেখতে পাচ্ছ, রাইট অ্যান্সার ব্রেক ড্যান্সিং। তো দেখো আরেকটা জিনিস, খুব ভালো খবর, খুশির খবর, আন্তর্জাতিক অলিম্পিক্স কমিটি কি করবে? 2028 সালের অলিম্পিকে টি20 ক্রিকেটকে অন্তর্ভুক্ত করবে, এই প্রস্তাব ওনারা গ্রহণ করেছে। তো চলো চলে যাই কোশ্চেন নাম্বার 21, প্যারিস অলিম্পিক্স 2024-এ ভারত থেকে কতজন খেলোয়াড় অংশগ্রহণ করেছে? রাইট অ্যান্সার অপশন বি, 117 জন ভারত থেকে এই প্যারিস অলিম্পিকে অংশগ্রহণ করেছে। তো চলো কোশ্চেন নাম্বার 22, 2024 সালের অলিম্পিকে কোন দেশ সবচেয়ে বেশি খেলোয়াড় অংশগ্রহণ করেছে? ভারত, চীন, ফ্রান্স না আমেরিকা? রাইট অ্যান্সার অপশন ডি, আমেরিকা। আমেরিকা থেকে সব থেকে বেশি প্লেয়ার এই খেলায় অংশগ্রহণ করেছে। তো চলো চলে যাই কোশ্চেন নাম্বার 23, প্যারিস অলিম্পিক্স 2024-এ ভারতের হয়ে প্রথম পদক কোন খেলোয়াড় এনেছে? স্ক্রিনে ছবিতে দেখতে পাচ্ছ, অপশন এ, মানু ভাকের প্রথম পদক এনেছে অলিম্পিক থেকে। তো অলিম্পিকে আরেকটা ইনফরমেশন মানু ভাকের সম্পর্কে জেনে নাও, তাহলে আরেকটা শর্ট কোশ্চেন রেডি হয়ে যাবে। অলিম্পিকে প্রথমবারের মতো শুটিং পদক বিজয়ী প্রথম ভারতীয় নারী খেলোয়াড় হলো এই মানু ভাকের। তো চলো চলে যাই কোশ্চেন নাম্বার 24, দেখো মানু ভাকের আরও একটা কোশ্চেন, 2024 সালে একই অলিম্পিকে 2টি পদক জিতেছেন প্রথম ভারতীয় মহিলাকে? রাইট অ্যান্সার অপশন এ, মানু ভাকের। 3টে শর্ট কোশ্চেন তোমরা এখান থেকে মানু ভাকের রেডি করে নিতে পারলে। তো চলো চলে যাই কোশ্চেন নাম্বার 25, প্যারিস অলিম্পিক্স 2024-এ ভারতীয় জ্যাভলিন থ্রোর নীরজ চোপড়া কোন পদক জিতেছে? হ্যাঁ, একটুখানির জন্য মিস হয়ে গেছে, তো নীরজ চোপড়া জিতেছে রৌপ্য পদক। তাহলে সোনার পদক কে জিতেছে? সোনার পদক জিতেছে পাকিস্তান থেকে আরশাদ নাদিম। তো দেখো প্যারিস অলিম্পিক্স 2024-এ রৌপ্য পদক জিতেছে নীরজ চোপড়া, এর দূরত্ব কত ছিল? 89.45 মিটার। তো চলো নেক্সট কোয়েশ্চেন 26, প্যারিস অলিম্পিক্সে তৃতীয় ব্রোঞ্জ পদক জয়ী স্বপ্ননীল কুশালে কোন খেলার সাথে যুক্ত? রাইট অ্যান্সার অপশন এ, শুটিং খেলার সাথে যুক্ত। তো আরেকটা শর্ট কোয়েশ্চেন এটা সম্পর্কে, 50 মিটার রাইফেল 3 পজিশনে প্রথমবারের মতো পদকজয়ী ভারতীয় খেলোয়াড় হলো স্বপ্ননীল কুশালে। তো চলো কোয়েশ্চেন নাম্বার 27, আমন শেরওয়াত প্যারিস অলিম্পিক্স 2024-এ কোন খেলায় ব্রোঞ্জ পদক জিতেছে? হ্যাঁ, স্ক্রিনে দেখতে পাচ্ছ, কুস্তি খেলায় ব্রোঞ্জ পদক জিতেছে। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 28, প্যারিস অলিম্পিক্স 2024-এ ভারতীয় হকি দল কোন পদক জিতেছে? ভারতীয় হকি দল জিতেছে অপশন সি, ব্রোঞ্জ পদক। তো দেখো এখানে ফার্স্ট হয়েছে নেদারল্যান্ড, সেকেন্ড হয়েছে জার্মান, আর ভারত হয়েছে তৃতীয়। হ্যাঁ, ভারত অনেকবার অলিম্পিকে পদক জিতেছে, অনেক বড় লম্বা সূচি, ভারতের হকি টিমের সাকসেস সব থেকে বেশি অলিম্পিকে। তো এগুলো আমরা জানবো আমাদের অলিম্পিক হিস্ট্রি ক্লাসে। আমরা অলিম্পিক হিস্ট্রি নিয়ে একটা ক্লাস দেব ইন ফিউচার, সামনের সপ্তাহে যে কোনো একদিন আমি আপলোড করে দেবো। তো তোমরা অলিম্পিক হিস্ট্রি ক্লাস সেখানে দেখে নিবে। আজকে যতগুলো কোশ্চেন পড়ছি সব কিছু 2024-এ যেগুলো ঘটেছে এই অলিম্পিকে, সেটার উপরে কোশ্চেন হবে। তো সেখান থেকে এই কোশ্চেনগুলো সেট করা হয়েছে। 30, প্যারিস অলিম্পিক্সে কোন খেলায় ভারত সবচেয়ে বেশি পদক জিতেছে? মানে এইবার 2024-এ সব থেকে ভারত বেশি পদক জিতেছে অ্যাথলেটিক্স থেকে। তো চলো, প্যারিস অলিম্পিক্সে ভারতীয় সবচেয়ে বেশি অংশগ্রহণ করেছে অ্যাথলেটিক্স খেলায়, এটাও একটা ইম্পর্টেন্ট শর্ট কোশ্চেন। তো চলো চলে যাই কোশ্চেন নাম্বার 31, প্যারিস অলিম্পিক্স 2024-এ কতজন ভারতীয় পুরুষ খেলোয়াড় অংশগ্রহণ করেছে? মেল খেলোয়াড় অংশগ্রহণ করেছে অপশন সি 65, 65 জন। তো জেনে নিতে হবে ফিমেল কতজন, মহিলা কতজন অংশগ্রহণ করেছে? রাইট অ্যান্সার অপশন বি 45। তো চলো চলে যাই কোশ্চেন নাম্বার 33, প্যারিস অলিম্পিক্স 2024-এ অংশগ্রহণকারী ভারতীয় দলের সবচেয়ে বয়স্ক খেলোয়াড় কে? সব থেকে ওল্ডেস্ট ইন্ডিয়ান প্লেয়ার হচ্ছে অপশন এ
রোহন বোপান্না। তোমরা ছবিতে দেখতে পাচ্ছ সব থেকে ওল্ডেস্ট। তো চলো তাহলে জানতে হবে আমাদের ইয়াংগেস্ট খেলোয়াড়কে। প্যারিস অলিম্পিক্সে অংশগ্রহণকারী ভারতীয় দলের সবচেয়ে কনিষ্ঠ খেলোয়াড়কে? রাইট অ্যান্সার অপশন ডি ধিনিধি দেশিঙ্গু। দেখতে পাচ্ছ ছবিতে তোমরা সব থেকে ইয়াংগেস্ট প্লেয়ার। তো চলো চলে যাই কোশ্চেন নাম্বার 35। প্যারিস অলিম্পিক্স 2024-এ বিনেশ ফোগাট কোন খেলার সাথে যুক্ত ছিল? ছবিতে দেখতে পাচ্ছ বিনেশ ফোগাটকে। রাইট অ্যান্সার অপশন এ কুস্তি খেলার সাথে যুক্ত ছিল। তো বিনেশ ফোগাট সম্পর্কে তোমরা সবাই শুনেছো কম বেশি নিউজ। কি ছিল নিউজটা? বিনেশ ফোগাট হচ্ছে হরিয়ানা থেকে বিলং করে একজন কুস্তিগির। আচ্ছা 2024-এ অলিম্পিক্সে কি হয়েছে? 50 কেজি ফ্রি স্টাইল কুস্তিতে কি হয়েছে? ডিসকোয়ালিফাই হয়েছে। কেন হয়েছে? কারণ মাত্র 100 গ্রাম ওজন বেশি ছিল বলে ডিসকোয়ালিফাই হয়েছে। অনেক চেষ্টা করেও বিনেশ ফোগাট সেই ওজনটা কমাতে পারেনি, সেই জন্য ডিসকোয়ালিফাই করে দিয়েছে অলিম্পিক্স কমিটি। তো খুবই দুঃখের খবর। তো তারপরে বিনেশ ফোগাটের একটা মেসেজ তোমরা দেখতেই পাচ্ছ এখানে। বিনেশ ফোগাট বলেছে খুবই দুঃখের সাথে, মা কুস্তি জিতে গেছে, আমি হেরে গেছি, দুঃখিত, তোমার স্বপ্ন আমার সাহস সব ভেঙে গেছে, আমার এখন এর চেয়ে বেশি শক্তি নেই, গুড বাই রেসলিং। 2001 থেকে 2024 আমি আপনাদের সবার কাছে চিরঋণী থাকব, ক্ষমা। ফ্রম বিনেশ ফোগাট। খুবই দুঃখের খবর। হ্যাঁ, আরও একটা কথা দিতে পারি তোমাদেরকে, এবারের অলিম্পিক যদি মনে রাখতে হয় তো বিনেশ ফোগাটের নামেই মনে রাখতে হবে। সে দেখিয়েছে কিভাবে লড়তে হয়, কিভাবে এগিয়ে নিয়ে যেতে হয় খেলাকে। তো এই অনুপ্রেরণা আমাদের দিয়ে এসছে বিনেশ ফোগাট অলিম্পিক্সের মঞ্চ থেকে। তো চলো চলে যাই নেক্সট কোশ্চেন। কোশ্চেন নাম্বার 36। প্যারিস অলিম্পিক্স 2024-এর সমাপ্তি অনুষ্ঠান কোন স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছিল? তো রাইট অ্যান্সার অপশন এ স্টেড দ্য ফ্রান্স। তোমরা দেখতে পাচ্ছ ছবিতে। তো চলো চলে যাই কোশ্চেন নাম্বার 37। প্যারিস অলিম্পিক্স 2024-এ ভারতের হয়ে প্রথম রোয়িং কোটা নিশ্চিত করেছেন কে? রাইট অ্যান্সার অপশন এ বলরাজ পাওয়ার। তো চলো নেক্সট কোশ্চেন 38। প্যারিস অলিম্পিক্সে প্রথমবারের মতো ভারতীয় বিচারক হিসাবে কে মনোনীত হয়েছেন? তোমরা ছবিতে দেখতে পাচ্ছ বিলকিস মীর হয়েছে ভারত থেকে বিচারক। চলো চলে যাই কোশ্চেন নাম্বার 39। প্যারিস অলিম্পিক্স 2024-এ ভারতের পতাকা বাহক হিসাবে কাকে মনোনীত করা হয়েছে? দেখো রাইট অ্যান্সার হচ্ছে অপশন এ পিভি সিন্ধু আর শরৎ কমল। তো রাইট অ্যান্সার আমাদের অপশন ডি, এ অ্যান্ড বি দুজনকেই ওপেনিং সেরিমনিতে ভারতের পতাকা বাহক হিসাবে মনোনীত করেছিল। তো ঠিক সেরকম সমাপ্তি অনুষ্ঠানেও পতাকা বাহক ছিল আমাদের শুটিং থেকে মানু ভাকের, আর হকি টিম থেকে ছিল PR শ্রীজেশ। তো তিনি ছিলেন গোলরক্ষক, তিনি এরপরে রিটায়ারমেন্ট নিয়ে নিয়েছেন। তো চলো, আর হকি টিমের ক্যাপ্টেন হচ্ছে আমাদের হরমনপ্রীত সিং। তো চলো চলে যাই কোশ্চেন নাম্বার 40। 34তম গ্রীষ্মকালীন অলিম্পিক্স কোথায় অনুষ্ঠিত হবে? 34 এডিশন অনুষ্ঠিত হবে আমাদের লস অ্যাঞ্জেলসে। তো এছাড়াও প্রধানমন্ত্রী 2036 সালের অলিম্পিক আয়োজন করার জন্য একটা বিড করেছেন। তো দেখা যাক কি হয়, এই নিউজ পরে আসবে। তো চলো ক্লাস আজকের মতো এখানেই শেষ। তো সম্পূর্ণ কোশ্চেন সেট আপ ছিল 2024-এ, মানে কারেন্ট যে অলিম্পিক ছিল তার উপরে কোশ্চেন ছিল। তো অলিম্পিক হিস্টোরির উপরে এখানে কোনো কোশ্চেন ছিল না। তো অলিম্পিক হিস্ট্রির উপরে কোশ্চেন আমি নিয়ে আসবো। তো আগামী সপ্তাহতেই তোমরা পেয়ে যাবে আমাদের জিকে এক্সপ্রেসের যে ক্লাস আছে, সেখানে আমি একটা আপলোড করে দেবো অলিম্পিক হিস্ট্রির কোশ্চেন। তো সেখানে তোমরা জানতে পারবে অলিম্পিক কবে শুরু হয়েছিল, কোন দেশ থেকে প্রথম অলিম্পিক শুরু হয়েছিল, অলিম্পিক খেলার যে রিংগুলো থাকে সেগুলোর কালারগুলো কি, কোন কোন কন্টিনেন্টকে প্রেজেন্স করে সেই কালারগুলো, সমস্ত কিছু তোমরা সেই আমার অলিম্পিক হিস্ট্রি ক্লাস থেকে জানতে পারবে। তো আশা করছি কোনো কোশ্চেন বাদ যাবে না, সমস্ত কিছু অ্যাটেন্ড করো আর দেখতে থাকো আমাদের ক্র্যাক বেঙ্গলকে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করো, শেয়ার করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সমস্ত সোশ্যাল মিডিয়ায় যুক্ত হয়ে যাও তোমার প্রস্তুতিকে আরেক ধাপ এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। গুড বাই।